নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেথ, দুটোই মেজর অর্গানা। এস অফ ওয়ান্স, দ্য স্টার, মেজর অর্গানা আরেকটা, কিং অফ পেন্টিকলস, সেভেন অফ ওয়ান্স, সরি সিক্স অফ ওয়ান্স। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ কার্ড হচ্ছে একটা কিছুর একদম চূড়ান্ত শেষ হয়ে যাওয়া। এইখানে আর কোনো কিছুই বাকি নেই, একদম শেষ। তো সেই পার্টটা একদম শেষ। এইখানে দেখুন যে যোদ্ধাকে দেখানো হয়েছে, যোদ্ধার যে ফেসটা, এইটাও কিন্তু একটা স্কেলিটনের মতো, অর্থাৎ এই হাত দেখুন স্কেলিটনের মতো। এইখানে একটা যুদ্ধক্ষেত্রকে দেখানো হয়েছে। এই যুদ্ধক্ষেত্রে এইখানে দেখুন একজন ব্যক্তি যে কিনা হাত জোর করে তার কাছে প্রার্থনা করছে। আর এইখানে একটি শিশুকে দেখানো হয়েছে, এইখানে একজন মহিলা, আর এইখানে কতগুলো মৃত ব্যক্তি। এই ব্যক্তিটিও কিন্তু সে কিন্তু জীবিত নয়, সে মৃত, অর্থাৎ তার এখানে শুধু প্রাণকে বোঝানো হয়েছে তা কিন্তু নয়, তার মধ্যে মানুষত্ব নেই, তার মধ্যে মানুষের যে গুণাগুণ সেইগুলো কিন্তু তার মধ্যে নেই। তার হাতে একটা কালো পতাকা, সেই জয় করে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সে যে জয় করছে, এই জয়ে কিন্তু সে আনন্দ পাচ্ছে ঠিকই, এতে কিন্তু ঈশ্বর আনন্দিত হচ্ছে না। এখানে একটি শিশুকে দেখানো হয়েছে, এখানে কিছু কিছু মৃত ব্যক্তিকে দেখানো হয়েছে, অর্থাৎ জীবন এবং মরণের সাইকেলকে দেখানো হয়েছে। আর এর পরের যে কার্ড, এর পরের কার্ড দ্য ফুল। ফুল কার্ডে ফুল বেরিয়েছে, নতুন কোনো যাত্রা শুরু করতে চায় সে। সেখানে রিস্ক রয়েছে, কিন্তু সেই রিস্ককে সে তোয়াক্কা করে, এইখানে তার পেছনে একটি কুকুর রয়েছে তাকে ওয়ার্ন করার জন্য, কিন্তু সেই দিকে খেয়াল নেই। সে তার মনের ধুনে সে চলছে নতুন করে কিছু শুরু করার জন্য। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আপনার জীবনকে একসময় এমন পর্যায়ে আপনাকে ফেলেছিল যেন দুর্বিষহ হয়ে পড়েছিল আপনার জীবন। আপনি হয়তো মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। সেই শত্রু হয়তো একসময় আপনি তার মোকাবিলা করতে পেরেছেন আপনার জীবনে। আপনি নিজেকে হিল করে নতুন কিছু করার চেষ্টা করছেন এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পেরেছেন সেই শত্রুর দুঃখ কষ্টকে পাশ ফেলে রেখে। সেই শত্রু কিন্তু একসময় আপনার কাছে হয়তো হার মেনেছিল। সে হয়তো আপনার বিরুদ্ধে লাগার আর চেষ্টা করছিল না, একটা পর্যায়ে এসে আপনার কাছে হার মানছিল। এই রকম তার মধ্যে যে অমানবিক গুণাগুণগুলো ছিল সেইগুলো তার ভেতরে ছিল ঠিকই, কিন্তু সে কী করছে, আবারও নতুন করে কিছু আপনার জীবনে মাথাচড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সে ধীরে ধীরে নিজেকে আবারও আপনার বিরুদ্ধে লাগার জন্য প্রস্তুত করছে। সে নিজের মধ্যে কিন্তু সেই রাগ, আপনার বিরুদ্ধে রাগ, ঈর্ষা সব কিছুই পুষে রেখেছিল। সে হয়তো বাধ্য হয়েছিল যে আপনার বিরুদ্ধে কিছু না করার, অর্থাৎ এমন কিছু তার জীবনে ঘটেছিল যার ফলে হয়তো সে ক্ষান্ত দিয়েছিল। আর এই সময় আপনি নিজেকে হিল করেছিলেন, আপনি জীবনে এগিয়ে যাচ্ছিলেন, সেটা তার একান্তই সহ্য হচ্ছিল না। এখন নতুন করে হয়তো সে আপনার জীবনে আবারও কোনো কিছু ঘোট পাকানোর চেষ্টা করছে। এর সাপোর্টিং কার্ডগুলো দেখি কি আসছে, তারপর দেখব সেই ব্যক্তিটিকে এবং কি চলছে। প্রথম কার্ডটা এসেছে এইস অফ ওয়ান্স। সেই ব্যক্তিটি হয়তো আপনার কাছে হার মানতে বাধ্য হয়েছিল একসময়।
আপনার সঙ্গে যে শত্রুতাটি সে করেছিল, এর ফলে হয়তো সে তার কর্মা পেয়েছে, নিশ্চয়ই কর্মা পেয়েছে। আর আপনি আপনার জীবনে এগিয়ে গেছেন, আপনি হয়তো আপনার জীবনে ধীরে ধীরে সাকসেস পেতে চলেছেন বা পাচ্ছেন, সেটা কিন্তু তার সহ্য হচ্ছে না। তার জীবনে এবার সে নিজেকে আনস্টেবল মনে করছে আপনার সাফল্য যেন তার কাছে পরাজয়। সে নতুন করে আপনার বিরুদ্ধে লেগে আপনার যে স্টেবিলিটি সেটাকে সে ধ্বংস করে দিতে চায় এবং তার জীবনে সে স্টেবিলিটি ফিরিয়ে আনতে চায়। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে রয়েছে। পরে দেখব সেই ব্যক্তিটিকে, এখন দেখব সাপোর্টিং কার্ডে কী কী এসেছে। সে হয়তো এক পর্যায়ে আপনার কাছে হেরে গিয়েছিল, সেইখানে হয়তো তার এমন পরিস্থিতি হয়েছিল যে সে আপনার বিরুদ্ধে কি লাগবে, সে হয়তো নিজের জীবনে স্ট্রাগল করে মরছিল। সে কোনো না কোনো কারণে তার কর্মায় খারাপ করেছিল বলে ঈশ্বর তার জীবনে হয়তো টাওয়ার ক্রিয়েট করেছিলেন এবং তার জীবনে সে নিজেই স্ট্রাগল করছিল। এখন কিন্তু কি করেছে, সে নিজে হয়তো তার সেই পরিস্থিতি একটু হলেও ঠিক হয়েছে, সে নিজেকে আরও হিল করার চেষ্টা করছে, সে শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে আপনার বিরুদ্ধে লাগার জন্য। এইখানে দেখুন এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিকেলস। এইখানে সেই ব্যক্তিটি অ্যাকশান নিতে পারছিল না আপনার বিরুদ্ধে। নাইট অফ পেন্টিকেলসে যে নাইট, তার ঘোড়া কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার কোনো গতি নেই, তার হাতে একটা পেন্টিকেলস। সেই ব্যক্তিটি হয়তো তার আর্থিক দিক থেকে কোথাও না কোথাও সে কোনো খারাপ পরিস্থিতিতে ছিল, সে কিন্তু পাচ্ছিল না আপনার বিরুদ্ধে লাগার জন্য। সে হয়তো তার অর্থের দিকটা দেখার চেষ্টা করছিল এবং তার জীবনে উপরন্তু অন্য কোনো ঝুট ঝামেলা ছিল, যার ফলে কিন্তু সে আপনার বিরুদ্ধে কোনো কিছু করার কথা সে ভাবতে পারছিল না এবং সে কিন্তু চাইছিল মনে মনে আপনার ক্ষতি। সে কোনোদিন আপনার ভালো চায়নি। আপনি যে ভালোটুকু করছিলেন জীবনে, সেটা তার কোনোদিন সহ্য হচ্ছিল না, কিন্তু সে কিছু করতে পারছিল না। সে অসহায় অবস্থায় ছিল। সেই অসহায় অবস্থায় সে নিজেকে ধীরে ধীরে করে আবারও কিন্তু শয়তানিতে সে ডেভেলপড করেছে। এই রকম তার মধ্যেও কিন্তু একটা স্কেলিটন যে দেখানো হয়েছে, তার হাতে একটা কালো পতাকা, তার মধ্যে সব কিছুই সুপ্ত অবস্থায় ছিল, সেটা সে গোপন রেখেছিল হয়তো কোনো কারণে। এর পরের কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। আপনি হয়তো আপনার জীবন যুদ্ধে আপনি জয়লাভ করেছেন। আপনি হয়তো এবার যারা আপনার স্ট্রাগলকে দেখেনি, তারা আপনার সাকসেসকে দেখছে। সেই সাকসেসকে দেখে আপনাকে সবাই হয়তো ধন্য করছে, কিন্তু আপনার যে শত্রু, যে আপনার বিরুদ্ধে আবারও লাগার চেষ্টা করছে, সে কিন্তু আপনার সেই সাকসেসের জন্যই সে জ্বলে পুড়ে মরছে। মূল কারণই হচ্ছে সেটা, আপনি কি করে তার থেকে এগিয়ে গেলেন, আপনার জীবন যুদ্ধকে জয় করে আপনি কি করে এগিয়ে গেলেন, সেটা তার সহ্য হচ্ছে না। সেই জন্যই কিন্তু সে একমাত্র সেটাই কারণ, আর কোনো কারণ নেই। আপনার বিরুদ্ধে সে লাগার চেষ্টা করছে এবং সে চাইছে সে যেন আপনার বিরুদ্ধে লেগে নিজে জয়লাভ করতে পারে এবং আপনাকে পরাজিত করতে পারে, সেটাই হচ্ছে তার উদ্দেশ্য। এবার দেখব কে সেই ব্যক্তিটি যে কিনা আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা করছে আবারও। থ্যাংক ইউ। সে আপনার কোনো পুরনো শত্রু, যার সঙ্গে আপনার কার্মিক সাইকেল কিন্তু এন্ড হয়েও যেন হচ্ছে না, এমন একটা অবস্থায় রয়েছে। থ্যাংক ইউ। কোনো মহিলা হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কুইন অফ শর্টস। এখানে বেশিরভাগের জন্যই কিন্তু সেই ব্যক্তিটি কোনো ফিমেল। 4 অফ কাপস, দ্য টাওয়ার, 5 অফ ওয়ান্স। এইখানে প্রথম কার্ডটা এসেছে 8 অফ কাপস, এই আবার এসেছে 4 অফ কাপস। এইখানে কাপের কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনার বিরুদ্ধে আবারও লাগার চেষ্টা করছে, যাকে হয়তো আপনি নিজেই আপনার জীবন থেকে বাদ দিয়েছেন, সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার জীবনের সঙ্গে আপনার মন নিয়ে ছিনিমিনি খেলেছে। এখানে বলতে চাইছে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। সে হয়তো ভেবেছিল যে আপনি হয়তো, সে আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনি হয়তো তাকে
মন থেকে ছেড়ে দেবেন না। সে হয়তো আপনার কাছে এলে আপনি তাকে অ্যাকসেপ্ট করে নেবেন, কিন্তু আপনি কি করেছেন, জীবনে এগিয়ে গেছেন, তাকে হয়তো আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। এখানে কিন্তু রিলিজের কার্ড এসেছে। এইট অফ কাপ হচ্ছে কোনো কিছু রিলিজ করা। আপনি হয়তো মন থেকে তাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এবং আপনি আপনার জীবনে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন। আপনি হয়তো কেরিয়ারে কিছু করার চেষ্টা করছেন, নতুন করে জীবন শুরু করার কথা আপনি ভাবছেন, অনেকেই হয়তো শুরু করেছেন। সেই ব্যক্তিটিকে আপনি যে ছেড়ে দিতে পারেন, এইভাবে মন থেকে মুছে ফেলতে পারেন, সেই ব্যক্তিটি হয়তো সহ্য করতে পারছে না। সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক কেন, আপনার কোনো এক্স, সে কিন্তু আপনার বিরুদ্ধে আবারও চক্রান্ত করার চেষ্টা করছে। এখানে এইট অফ কাপস আসার মানে হচ্ছে সে যত কিছুই করুক না কেন তার উদ্দেশ্য কিন্তু সফল হবে না, কারণ এইট অফ কাপ হচ্ছে কর্মার কার্ড। আপনার কর্মা ঠিক থাকলে, আপনি যদি সৎ থাকেন, তাহলে আপনার কর্মা ঠিক থাকলে কিন্তু আপনার জীবনে আপনি যে পথে এগোচ্ছেন সেই পথে গিয়ে আপনি সাফল্য লাভ করতে পেরেছেন। এবং আপনার শত্রু যদি অন্যায়ভাবে আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা করে, তাহলে সে তার কুকর্মের ফল অবশ্যই পাবে। এই পর্যায়ে আপনার বিরুদ্ধে সে যতই লাগার চেষ্টা করুক, সে কিন্তু সফল হচ্ছে না। এটা হচ্ছে, এই কার্ডটা হচ্ছে তার সার্টিফিকেট। এখানে সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে, সে আপনার থার্ড পার্টি হতে পারে। এখানে থার্ড পার্টি আপনার ফ্যামিলির লোকজনও হতে পারে, বা আপনার হাজব্যান্ড যার সঙ্গে চলে গিয়েছে সেই মহিলাটি হতে পারে। আর বাকিদের জন্য আপনার ওয়াইফ, এক্স ওয়াইফ বা এক্স হাজব্যান্ড হতে পারে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড, এই দুটো কার্ড হচ্ছে এটাই প্রমাণ যে আপনার জীবনে কোনো মহিলা শত্রু রয়েছে, যে কিনা আপনার ফ্যামিলিতে থাকতে পারে, আপনার ইনলসদের মধ্যে কেউ হতে পারে, যার মুখ এবং মুখোশ দুটো কিন্তু আলাদা। হয়তো অনেকের কাছে সেই ব্যক্তিটি এমন কোনো মহিলা যে কিনা খুবই বদমেজাজি, তার মুখের কথায় যেন গায়ে আগুন লেগে যায়, এমন কোনো মহিলা যে কিনা শুধু নিজেকেই ভালোবাসে, আর পৃথিবীর কারোরকে কিন্তু স্বার্থ ছাড়া কারোর জন্য সে কিছু করে না, এমন কোনো মহিলা যে আপনার জীবনকে একসময় হয়তো দুর্বিষহ করে তুলেছিল। সে হয়তো কোনো কারণবশত এইভাবে নিজেকে মুখোশের আড়ালে ঢেকে রেখেছিল, সে আপনার সঙ্গে পেরিয়ে উঠছিল না। আপনি হয়তো আপনার জীবনে এগিয়ে যাচ্ছিলেন, সে আপনাকে প্রচণ্ড হিংসে করে, এমন কোনো মহিলা। আপনার সাফল্য সে সহ্য করতে পারছে না, সে ভেতরে ভেতরে কিন্তু জ্বলে পুড়ে মরছে। সেই মহিলাটি হয়তো আপনার সামনে এসে এখন বর্তমানে হয়তো ভালো ব্যবহার করছে, মুখোশের আড়ালে কিন্তু তার আসল যে কদর্য রূপ সেটা লুকিয়ে রয়েছে। আপনার পেছনে লাগার কিন্তু প্রচণ্ড চেষ্টা করছে সে, সেখানে কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এমন কোনো মহিলা যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিটির থেকে সাবধান হয়ে যান। তার থেকে মেন্টাল দূরত্ব যদি আপনি তৈরি এখনও না করতে পারেন, তো এখনই তৈরি করে নিন। পারলে ফিজিক্যাল দূরত্ব বজায় রাখুন। সে যদি আপনার গায়ে পড়ে এসেও আপনার সঙ্গে আবারও ভালো ব্যবহার করে, তো আরও সাবধান হয়ে যান সেই মহিলা শত্রুটির থেকে। এইখানে বেশিরভাগের জন্য সেই শত্রুটি কিন্তু কোনো মহিলা। এর পরের কার্ড এসেছে টাওয়ার। সেই ব্যক্তিটি, সেই শত্রুটি কিন্তু ভাবছে তার জীবনে যে বিধ্বংস এসেছে সে আপনার কারণে। আপনি হয়তো এমন কিছু করেছেন, জাদুটোনা বা কিছু, তার ফলে হয়তো তার জীবনে এমন হয়েছে। আসলে কিন্তু না, সে তার কর্মফল পাচ্ছে, কুকর্মের ফল হিসেবে কিন্তু তার জীবনে এই টাওয়ার ক্রিয়েট হয়েছে। কিন্তু সে ভাবছে যে আপনি কিছু করেছেন, এই জন্য কিন্তু সে আপনার পেছনে আবারও কলকাঠি নাড়ার চেষ্টা করছে, গোপনে আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে। আপনি দেখবেন কোনো না কোনো কারণে হয়তো আপনি তার এই জিনিসটা কিন্তু আপনি ধরে ফেলতে পারবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। আপনার জীবনে এমন কিছু ব্যক্তিরা ছিল, কোনো মহিলা শত্রু তো থাকতেই পারে, তার সঙ্গে কোনো বন্ধু বান্ধবীও ছিল, তারাও হয়তো সবাই মিলে হয়তো আপনার বিরুদ্ধে লাগতো, কিন্তু তারা আপনার সঙ্গে লাগার ক্ষান্ত করেছে, কারণ আপনি হয়তো তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। তারা কিন্তু আপনার বিরুদ্ধে ফুঁসছে। এখানে 1 থেকে 3 জন হতে পারে, তারা মিলে কিন্তু আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা করছে। তো সেইখান থেকেও আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইখানে সাইন এবং সিনক্রনিসিটির কথা বললে, এখানে বেশিরভাগের ক্ষেত্রেই আপনার সেই শত্রুটির নাম, সারনেম, মিডল নেম হতে পারে পি দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, এস দিয়ে, কিউ দিয়ে, এন দিয়ে, পি দিয়ে, এবং তাদের রাশি হতে পারে টরেস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, কারোর ক্ষেত্রে হতে পারে লিও, কারোর ক্ষেত্রে হতে পারে এরিস, পাইসিস, স্করপিও হতে পারে। এবং সেই শত্রুটি যদি মহিলা হয়ে থাকে, তাহলে তাকে দেখতে তার গায়ের কালার ফর্সা হতে পারে, তার হাইট একটু বেশি হতে পারে। আর যদি সে পুরুষ হয়ে থাকে, তাহলে তার সুঠাম দেহ হতে পারে, গায়ের কালার মিডিয়াম টু ডার্ক হতে পারে, এবং তার হেয়ার ব্ল্যাক এবং কার্লি হতে পারে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
আপনার ভিক্টরি রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা আমার হাত থেকে পড়ে গেছে, সুতরাং এটা নিচ্ছে না। এটা মুন কার্ড ছিল। জাস্টিস, আবারও 8 অফ কাপস। নো ডাউট আপনার জীবন থেকে সেই সব শত্রুদের আপনি বিতাড়িত করেছেন। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 10 অফ কাপস। 10 অফ কাপস হচ্ছে, দেখুন এখানে রেনবো দেখা যাচ্ছে, একটা খুশি খুশি ফ্যামিলি দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্টেবিলিটির কার্ড, কোনো খুশি যা কিনা দীর্ঘস্থায়ী। তো আপনার জীবনে কিন্তু আপনি যে সাফল্য বর্তমানে পেয়েছেন বা আপনি যে পথে এগোচ্ছেন, সেখানে কিন্তু আপনার সাফল্য রয়েছে এবং আপনার জীবনে স্টেবিলিটি রয়েছে। এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ। আপনার শত্রুরা এবার আপনার পেছনে যতই লাগার চেষ্টা করুক, তারা কিন্তু পেরে উঠবে না। তারা নিজেদের এনার্জি শুধু ওয়েস্ট করবে। আপনার বিরুদ্ধে এবার কিন্তু তারা কোনো মতেই কোনো কিছু করার, যদিও করে, সেখানে সাফল্য লাভ করছে না। এর পরের যে কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। আপনি এবার আপনার জীবন যুদ্ধে জয়লাভ করেছেন। আপনার জয় জয়কার সব দিকে হচ্ছে। আপনার শত্রুর কিন্তু এবার নিন্দে হচ্ছে, সেই জন্যই কিন্তু তারা আপনার বিরুদ্ধে লাগার চেষ্টা করছে। আপনার সতর্ক থাকা প্রয়োজন। সেই ব্যক্তিরা এসে যেন আপনার সঙ্গে এমন কিছু বিহেভ না করে যার ফলে আপনি তাদের সঙ্গে আবার একটা নতুন সাইকেলে পড়ে যান। আপনি সেখানে কিন্তু নিজেকে সতর্ক রাখবেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন, এবং তারা এসে আপনার সঙ্গে যাই মিষ্টি মিষ্টি করে আবারও নতুন কিছু করার চেষ্টা করুক না কেন, আপনি যেন আগে থেকে আগাম সতর্ক হয়ে যান। এবং এখানে আপনার কোনো এক্স যদি আপনার জীবনে আবারও আসতে চায়, সেখান থেকে কিন্তু একদম সতর্ক হয়ে যাবেন। তার কল রিসিভ করা বা তার কোনো কথা আপনি যদি না শোনেন, তবেই কিন্তু আপনার জন্য মঙ্গল। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন। আপনার শত্রুরা এবার আপনার সঙ্গে যাই করুক না কেন, তারা কিন্তু তাদের কুকর্মের ফল তারা পাচ্ছে, এখনও পাচ্ছে। তারা হয়তো আপনার সঙ্গে এবার যতই কিছু করুক না কেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত করলেও হয়তো ফাইনালি কিছু করার মতো অবস্থায় তারা নেই। এখানে জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে ঈশ্বর আপনাকে যে জাস্টিস দিয়েছেন, যে বিচার আপনাকে পাইয়ে দিয়েছেন, আপনার সঙ্গে কিন্তু এবার ঈশ্বর আর কোনো অন্যায় হতে দেবেন না। এটাই হচ্ছে তার প্রমাণ। ঈশ্বর আপনাকে ঠিক বাঁচিয়ে নেবেন, যে কোনো প্রকারেই হোক না কেন তাদের আক্রমণ থেকে। এর পরের কার্ড এসেছে 8 অফ কাপস। নো ডাউট আপনার কর্মা ভালো ছিল বলেই আপনি গুড কর্মার ফল পাচ্ছেন, এবং আপনার শত্রুরা তাদের খারাপ কর্মের ফল পাচ্ছে। এটা হচ্ছে, এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ। এবং 8 অফ কাপস আসার মানে হচ্ছে রিলিজ হওয়ার কার্ড। আপনার জীবন থেকে সেই শত্রুরা কিন্তু রিলিজ হয়েছে। তারা কিন্তু কার্মিক সাইকেলে আবার এন্ট্রি করার চেষ্টা করলেও কিন্তু তারা এই সাইকেলে আর আসতে পারবে না, কারণ আপনার দিক থেকে হয়তো তাদেরকে আপনি বাদ দিয়েছেন। আপনি যদি নিজে থেকে তাদেরকে আপনার জীবনের সাইকেলে এন্ট্রি করার সুযোগ না দেন, তাহলে তারা কিন্তু আপনার জীবনে নতুন করে প্রবেশ করতে পারবে না বা আপনার জীবনে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তো আপনার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।